বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহে বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্গতদের অভিযোগ, সরকারিভাবে যে ত্রাণ গেছে তা প্রয়োজনের তুলনায় কম। নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা ঢল আর ভারী বৃষ্টির পানিতে শেরপুরে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। পানিতে ভেসে গিয়ে গত ৪ অক্টোবর থেকে এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাহাড়ি ঢলের কারণে মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী, ভোগাই ও মৃগী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এরই মধ্যে ৫ উপজেলার ২৮টি ইউনিয়নের ২ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। নেত্রকোনায় টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সোমেশ্বরী, কংসর, ধনু ও উবদাখালী নদীর পানি সব পয়েন্টে বিপদসীমার কাছাকাছি। জেলার কলমাকান্দা, দুর্গাপুর, পূর্বধলা ও সদরের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আমন ও সবজি ক্ষেত। বসতবাড়ি ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দুর্গত এলাকার মানুষেরা। কলমাকান্দা উপজেলা প্রশাসন জানিয়েছে, এরই মধ্যে ৫০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ২ দিন ধরে পানি অতিরিক্ত বাড়ছে, মানে লাকড়ি টাকড়ি সব ভিজে আছে। কিভাবে রান্না বা চেষ্টা কান্তাছে। এমন কোনো প্রাণ টান পাই নেই। আমরা এমন কোনো সহযোগিতা করার মতো কেউ আজ পর্যন্ত আইছে না কাছে। ৩ কাঠা জমি লাগাইছিলাম, অনেক পানি নষ্ট হয়ে গেছে। ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা সদর, পোড়াকান্দুলিয়া, দর্শা, নয়নকান্দি, তারাইকান্দি ও গোস্তাবলী সহ বেশ কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। ঠিক আছে, 2 দিন ধরে খাওয়া নাই ভাই। পানি আমাদের এখন গড়পন্ত, পানি এখন একটু কমছে, কিন্তু খাবার পানি আমরা এই যে এইগুলো পানি খাইতেছি ভাই। কল টুল মোটর সব বন্ধ, কারেন্ট নাই। আমার ঘর ভেঙে গেছে, পানি উঠতে একটা শেষ হয়েছে, আবার কিছু নাই এখন। আমরা পানি নিজে আছি, বর্তমানে পানিতে করতে পারতেছেন আর কি, এই অবস্থায় আছে আর কি। অনেক যে মানুষের বাড়ি করে আছি সীমান্তবর্তী 2টা উপজেলা আছে, ভুবনকুড়া আর হচ্ছে আপনার গাড়িপিটা। এই 2টার পানি কিছুটা কমেছে, কিন্তু আরও বাকি যেগুলি আছে সেগুলির পানি আসলে বাড়ছে এবং এখানে প্রায় 25,000 পরিবার পানিবন্দী হয়ে গেছে। এই মানুষগুলিকে খাদ্য বা যে কোনো তার দেওয়ার জন্য যে পর্যাপ্ত তাদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক সরকার আমাদেরকে পর্যাপ্ত সহায়তা দিয়েছে। দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। জিআর ক্যাশ এবং চাল সহায়তা পেয়েছি, তো আমরা এগুলো দুর্গত মানুষের মধ্যে পৌঁছে দিয়েছি। এখন আমরা ঘোষবাড়ি ইউনিয়নে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে আমরা সবগুলো ইউনিয়নে বিতরণ শুরু করব। অন্যদিকে বৃষ্টিতে যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার অধিকাংশ এলাকায় পানি বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন জলাবদ্ধ ৩১৬টি গ্রামের মানুষ। দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। এলাকায় দেখা দিয়েছে চর্মরোগ সহ পানিবাহিত রোগ। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।